আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের সাহায্যে রেজাল্ট তৈরি করে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে বিভিন্ন পরীক্ষার টোটাল নাম্বারটা বের করা হয় এবং তার সাথে আমরা গ্রেড শো বের করব, অর্থাৎ কে প্লাস পেলো, কে এ গ্রেড পেলো এবং কে ফেল করলো ইত্যাদি। আজকের ভিডিওতে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের জন্য একটা রেজাল্ট শিট তৈরি করে রেখেছি। এটা একটা রেজাল্ট শিট। সো আমি প্রথমে এই রেজাল্ট শিটটার টোটাল নাম্বারটা বের করব, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর টোটাল নাম্বারটা বের করব। তারপর আমরা গ্রেডটা লিখব, অর্থাৎ কে এ প্লাস পেলো, কে গ্রেড পেলো এবং কে ফেল করলো, এটাতে আমরা বের করব। প্রথম কলামে আমি শিক্ষার্থীদের নাম লিখেছি, আর দ্বিতীয় কলামে রোল, তৃতীয় কলামে রেজিস্ট্রেশন নাম্বার, এবং তারপর আমি একটা করে সাবজেক্টের নাম্বারগুলো সিরিয়ালি লিখেছি। তো আমরা প্রথমে টোটাল নাম্বারটা বের করব, অর্থাৎ যেহেতু টোটাল নাম্বারটা অর্থাৎ আবুলের টোটাল নাম্বারটা বের করব, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে মোট কত নাম্বার পেয়েছে সেটার জন্য আমরা টোটাল করে, তো আমরা এই করে টোটাল নাম্বারটা বের করব। তো আমাদের ফর্মুলাটা এই করে বসাতে হবে। আমরা একটার মধ্যে ফর্মুলা বসিয়ে বাকিগুলো আমরা খুব অটোমেটিকলি যোগ করে নেব। প্রথমে কি করব, ইকুয়াল দেব। তো আমরা যেহেতু আমরা এটা যোগ করব, তো আমরা সেই যোগের সূত্র আমরা কি পড়েছিলাম, সামেশন। যোগের সূত্রটা কি ছিল, SUM সাম। তারপর আমরা 5 ব্র্যাকেট দেব। তারপর আমরা যেই গড় থেকে যোগ করব, অর্থাৎ আমরা এই গড় থেকে যোগ করব, এই গড়ে একটা ক্লিক করব। ক্লিক করে মাউসের লেফট বাটনটা চেপে রেখে একদম যেই গড় পর্যন্ত আমরা যোগ করব ওই গড় পর্যন্ত নিয়ে যাব। অটোমেটিকলি আমার কিন্তু এটা উঠে গেছে, অর্থাৎ এই সেলটা হচ্ছে E3, এই 3 নাম্বার, এই সেলটা হচ্ছে E3 থেকে M3। আমার এই পুরোটা গড় সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, যেভাবে, যেহেতু এই সেলটা কি, এই সেলটা E3, তো আমরা এখানে লিখতে পারি E3। তারপর আমরা M3 পর্যন্ত যোগ করব। তারপর আমরা এখানে একটা কোলন দেব। কোলন দেওয়ার পরে M3-তে একটা ক্লিক করব। M3-তে ক্লিক করার পরে আমরা ব্র্যাকেট দিয়ে দেব। তো আমার অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এটা দুইভাবে সিলেক্ট করতে পারবো, যে মাউস পয়েন্ট চেপে রেখে সিলেক্ট করতে পারবো, বা এভাবে আমরা ধরে লিখি সেল E3, তারপর একটা কোলন দিয়ে আবার M3 লিখি, তারপর একটা ব্র্যাকেট দিলে আমাদের এভাবেও সিলেক্ট করা হয়ে যাবে। তো তারপর আমরা এন্টার বাটনটা প্রেস করব। তো অটোমেটিকলি আমার টোটাল নাম্বারটা চলে আসছে, অর্থাৎ বাংলা থেকে ইসলাম শিক্ষা পর্যন্ত সে কত নাম্বার পেল, 741। এটা হচ্ছে তার টোটাল নাম্বার। এখন আমি কিন্তু বাকি স্টেট সবার টোটাল নাম্বারটা খুব সহজে বের করতে পারবো। আমাকে আর কোনো ফর্মুলা বসাতে হবে না। বাকি যদি 100, 1000 স্টুডেন্ট হয় তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। সেটা কীভাবে, যে ঘরের মধ্যে আমরা টোটাল রেজাল্টটা বের করেছিলাম ওই রেজাল্টটা ক্লিক করব। ক্লিক করে এটার ডান দিকে যাব। যখন মাউস পয়েন্টটা প্লাস আইকন শো করবে তখন এটাকে চেপে রেখে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে আমার বাকি শিক্ষার্থীদের টোটাল নাম্বারটা বের হয়ে গেল, অর্থাৎ বাবুলের টোটাল নাম্বারটা হচ্ছে 661, ডাবুলের টোটাল নাম্বার হচ্ছে 726, তো 726, এবং কামালের টোটাল নাম্বারটা হচ্ছে 612। তো এখন আমরা টোটাল নাম্বারটা কীভাবে বের করতে হয় সেটা বুঝলাম। এখন আমরা গ্রেড পয়েন্টটা বের করব। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এক্সেলের ফর্মুলাগুলো কিন্তু অঙ্কের মতো, অর্থাৎ এগুলোকে আপনাকে বুঝতে হবে। এইখানে যেহেতু যোগ করেছি আমরা, এখানে আমরা সাম কেন বসালাম, SUM সাম। সাম শব্দটা, এই যে সাম দি ওয়ার্ডটা, এটা আসছে সামেশন থেকে, অর্থাৎ সামেশন অর্থ যোগ। ও এই সামেশনের থেকে এটাকে সংক্ষেপে সাম লিখলো। তারপর ব্র্যাকেট দিয়ে যে যতটুকু গড় আমরা যোগ করব অতটুকু গড় ব্র্যাকেটের মধ্যে এগুলো লিখেছি। এভাবে আপনাদেরকে বুঝতে হবে। এখন আমরা গ্রেড পয়েন্টটা বের করব। তো গ্রেড পয়েন্টটা বের করার জন্য আমরা আবার প্রথম সেলটাতে আমরা গ্রেড পয়েন্টটা বের করব। তারপর আমরা বাকিগুলো স্ক্রল করে খুব সহজে বের করতে পারবো। তো আমরা প্রথমে সূত্রটা খেয়াল করব, সেটা হচ্ছে আমরা প্রথমে কি লিখব, ইকুয়াল, ইফ লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা লিখব মিনিমাম। মিনিমামের আমরা সংক্ষেপ লিখব MIN, মিম।
তারপর আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এরপর আমরা সবগুলো সাবজেক্টের নাম্বারগুলো সিলেক্ট করব। তো আমি যে প্রথমে আমরা একজন ব্যক্তিটা বের করব, তারপর সবাইটা আমরা স্ক্রল করে বের করে ফেলবো। তো আমরা প্রথমে একজন ব্যক্তির নাম্বারটা সিলেক্ট করলাম, তারপর আমরা গ্রেটার দেন চিহ্ন লিখে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর আমাদের যে 5 নাম্বারটা ছিল, অর্থাৎ সর্বনিম্ন 5 নাম্বার আমরা কত জানি 33, অর্থাৎ 33 আমরা এটা লিখবো 33, অর্থাৎ এর নিচে পেলে এ ফেল। তো তারপর আমরা একটা কমা দেব, ইফ লিখি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের যেই সেলের টোটালটা ছিল, অর্থাৎ আমাদের টোটালটা কোন সেলে, এই সেলে ক্লিক করব। এই সেলে ক্লিক করে তারপর আমরা স্ল্যাশ বাটনটা দিব, স্ল্যাশ দিব, এই স্ল্যাশ মানে ডিভাইডেড বোঝায়। তারপর আমরা এখানে মোট কয়টা সাবজেক্ট, এখানে আমার মোট 1 2 3 4 5 6 7 8 9 9টা সাবজেক্ট, 9 লিখব। তারপর আমরা গ্রেটার দেন ইকুয়াল লিখব 80। এটি লেখার পর আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পর আমরা ইনভার্টেড কমা দিব। তারপর যদি এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই n3 কি, n3 হচ্ছে টোটাল নাম্বার, এর টোটাল অর্থাৎ মোট নাম্বারটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, গড়ে যদি সে 80 করে পায় বা 80-র উপরে পায়, তাহলে তার গ্রেডটা হবে কি এ প্লাস, যেহেতু এ প্লাস। তারপর আবার একটা ইনভার্টেড কমা দিব। তো আমাদের এইভাবে করে এ প্লাস, তারপর এ গ্রেড, এ মাইনাস, এভাবে সবগুলো লিখতে হবে। তো আমরা আবার লিখব যে ইফ ব্র্যাকেট টোটাল নাম্বার যে সেলে আছে ওই সেলটা, তারপর স্ল্যাশ, এই স্ল্যাশটা মানে বোঝানো হচ্ছে ডিভাইডেড 9, একই মতো গ্রেটার দেন ইকুয়াল 70। এখন আমরা লিখবো 70। তাহলে 70 পেলে আমরা কত ধরি, এই গ্রেড। তো গ্রেডগুলোকে ইনভার্ট কমা দিয়ে লিখতে হবে। এই গ্রেডকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ইনভার্ট কমা, তারপর আবার কমা। তো তারপর আবার আমরা ইফ লিখব ফার্স্ট ব্র্যাকেট টোটাল নাম্বার যে সেলটা আছে ওইটা আবার সিলেক্ট করব। তারপর স্ল্যাশ বাটন স্ল্যাশ দিব, স্ল্যাশ মানে ডিভাইডেড বোঝানো হয়েছে। তারপর 9, তারপর গ্রেটার দেন ইকুয়াল 60 পেলে আমরা কি বোঝাই যে এ মাইনাস। তো আমাদের গ্রেড পয়েন্টটা অলওয়েজ ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে এ মাইনাস। তো আবার আমরা কমা দিব। তো জিনিসটা সিম্পল। তারপর আমরা প্রত্যেকটা গ্রেডেরটা এইভাবে লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল যে নাম্বারটা আছে ওটা লিখব, লেখার পর স্ল্যাশ, তারপর 9 গ্রেটার দেন ইকুয়াল, এখন আমরা 50 লিখব। 50 পেলে আমরা কি বলি, বি বলি, বি গ্রেড। তো আমরা এই গ্রেডগুলোকে অবশ্যই প্রথম কমা দিয়ে তারপর ইনভার্টেড কমা দিয়ে গ্রেডগুলো লিখব। তো তারপর আমরা আবার ইফ ফর্মুলা লিখব, লিখে ফার্স্ট ব্র্যাকেট তারপর টোটাল যে নাম্বারটা ওইটা সিলেক্ট করব, বা আমি এখানে ম্যানুয়াল লিখতে পারি, n3 লিখতে পারি, স্ল্যাশ 9, তারপর গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল মানে বোঝানো হয়েছে এটা 40 বা 40-র উপর পেলে সে কি গ্রেড পাবে, সে পাবে সি গ্রেড। ওটা আবার কমা, যেহেতু আমাদের 40 পর্যন্ত লেখা শেষ, 33 বা 33 উপরে যে নাম্বারটা পাবে তার গ্রেডটা লিখবো। এটা কিন্তু আমরা আগে লিখেছি, অর্থাৎ এই পুরো গড়গুলোর মধ্যে 33 উপরে যারা পাবে সেটার আমরা কিন্তু গ্রেডটা লিখিনি, এই গ্রেডটা আমরা সবার শেষে লিখবো। তাহলে আমরা আবার ইনভার্টেড কমা দিয়ে এটার গ্রেডটা শুধু লিখে দিলে চলবে, আমাকে কোনো ফর্মুলা বসাতে হবে না এই জায়গায় নতুন করে। তো তারপর আমাদের ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমাদের কয়টা ব্র্যাকেট দিতে হবে, প্রথমটা বাদে একটা, যতটা আমরা ইফ এর সাথে ব্র্যাকেট দিয়েছি অতটা ব্র্যাকেট দিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমরা 5টা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5। তো তারপর আমরা একটা কমা দেব, কমা দেওয়ার পরে আমাদের লিখতে হবে যে কেউ যদি 33 নিচে পায় তাহলে সে কি ফেল। তো আমাদের ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে ফেল লিখে আরও একটা ব্র্যাকেট দিতে হবে। তো এটাই হচ্ছে আমার পুরো ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেব, ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে টোটাল ফর্মুলাটা, অর্থাৎ প্রথমে এটা হচ্ছে টোটাল ফর্মুলা। তারপর ধরুন আমি এন্টার বাটনটা প্রেস করি, আমার কিন্তু রেজাল্টটা চলে আসছে, অর্থাৎ আবুল পেল কি এ প্লাস। এখন যদি আমি বাকিগুলো
রেজাল্ট গ্রেডটা বের করতে চাই, অর্থাৎ বাবুল, কাবুল, ডাবুল, ইবুল তাদের যদি গ্রেডটা বের করতে চাই, তাহলে আমাদের মাউস পয়েন্টার ডান দিকে কর্নার আনলে যখন প্লাস আইকন শো করবে তখন এটাকে চেপে রেখে নিচের দিকে স্ক্রল করলে বাকিদের গ্রেডগুলো চলে আসবে। এই যে বাবুলের এই গ্রেড এবং কাবুলের হচ্ছে ফেল। তার ফেল হওয়ার কারণ হচ্ছে তার একটা সাবজেক্টে মনে ফেল আছে, ওতে এই সাবজেক্টটাই। এটা কত, সে 28 পেয়েছে। তাহলে এটাতে 28 পাওয়ার কারণে সে বাকিগুলোতে যত ভালো নাম্বার পাক না কেন ফেল। তারপর আবার এইখানে একটা ফেল দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কত, এইখানে 32 পেয়েছে, সেজন্য সে এটা ফেল। বাকিগুলো এ প্লাস, এ মাইনাস। তো এইভাবে আমরা একটা শিক্ষার্থীর রেজাল্ট বের করে বাকি যত হাজার শিক্ষার্থী হোক না কেন খুব সহজে আমরা এক্সেলের সাহায্যে বের করতে পারবো। একজন শিক্ষার্থীর রেজাল্ট বের করে যত হাজার শিক্ষার্থী হোক না কেন আমরা খুব সহজে বের করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এক্সেলের সাহায্যে রেজাল্ট শিট তৈরি করা হয়। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন আবার ফর্মুলাটা চলে আসবে। তো আমি যদি আবার ফর্মুলাটা বুঝে আপনাদেরকে, প্রথম আমরা লিখব ইফ লেখার পরে MIN। ফর্মুলাটা এক্সেল ফর্মুলাগুলো হচ্ছে অঙ্কের মতো, যদি ফর্মুলা ভালোভাবে বুঝতে পারবেন তাহলে যে কোনো কাজ খুব দ্রুত করতে পারবেন। প্রথমে হচ্ছে MIN মানে মিনিমাম বোঝানো হয়েছে, অর্থাৎ E3 থেকে M3, অর্থাৎ E3 সেল থেকে M3 সেল পর্যন্ত এটা সিলেক্ট করা হয়েছে। তারপর এটা গ্রেটার দেন ইকুয়াল 33 মানে বোঝানো হয়েছে এটার নাম্বারটা 33 থাকতে হবে। আর এইটার গ্রেডটা আমরা একদম সবার শেষে লিখেছি, অর্থাৎ ডি। গ্রেটার দেন ইকুয়াল 33 থাকলে সে পাবে কত, ডি। তো তারপর ইফ টোটাল নাম্বারটা যে সেলে থাকবে ওই সেলটা সিলেক্ট করে, আর টোটাল সাবজেক্ট যদি এখানে 60টা হতো তাহলে আমরা 7 দিয়ে এটাকে ভাগ করতাম ডিভাইডেড চিহ্ন দিয়ে, যেহেতু এখানে 9টা সাবজেক্ট সেজন্য আমরা 9 লিখলাম। গ্রেটার দেন ইকুয়াল 80 উপর পেলে 80/80 উপর পেলে সে প্লাস। এবং তারপর আবার ইফ টোটাল নাম্বার ডিভাইডেড 9 70 বা 70 উপর পেলে এ গ্রেড, এবং ইফ টোটাল নাম্বার গ্রেটার দেন 9 ইকুয়াল 60 উপর পেলে এ মাইনাস। তারপর ইফ গ্রেটার দেন টোটাল নাম্বার ডিভাইডেড বাই 9 গ্রেটার দেন ইকুয়াল 50 পেলে বি গ্রেড, এবং ইফ টোটাল নাম্বার ডিভাইডেড 9 গ্রেটার দেন ইকুয়াল 40 পেলে সি, আর অন্যথায় পাবে ডি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।